আপনার কিডনিতে যদি 5 থেকে 6 মিলিমিটার সাইজের কোনো পাথর থাকে এবং আপনি যদি খুব চিন্তাগ্রস্ত হন যে আপনার অপারেশন লাগবেই কিনা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আলোচনা করব কিডনিতে পাথর থাকা মানেই অপারেশন কিনা। আমি ডাক্তার মোহাম্মদ আবু নাহিদ, আমি একজন ইউরোলজিস্ট, মেল সেক্সুয়াল হেলথ অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। 6 মাস আগে আমার কাছে একজন ভদ্রলোক আসলেন। তার সিটি স্ক্যানটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সিটি স্ক্যানে দেখা যাচ্ছে তার দুই দিকের কিডনিতেই 2টা করে টোটাল 4টা পাথর আছে। পাথরগুলোর সাইজ 4 থেকে 7 মিলিমিটার সাইজের। ভদ্রলোক প্রচন্ড ওরিড, আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে আমার কি অপারেশন লাগবেই কিনা, যদি অপারেশন লাগে আমার 2 কিডনিতেই অপারেশন লাগবে কিনা। আমি তাকে বললাম আপনার কোনো অপারেশনই লাগবে না, আপনি জাস্ট 2টা অ্যাডভাইস ফলো করবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি প্রতিদিন এমন পরিমাণ পানি খাবেন যাতে আপনার 2 থেকে 2.5 লিটার প্রস্রাব তৈরি হয়। সেটা কতটুকু হতে পারে? অ্যারাউন্ড 14 থেকে 16 গ্লাস হতে পারে। অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি 1 গ্লাস করে পানি খাবেন যতক্ষণ আপনি জেগে থাকেন। এবং আরেকটা এক্সারসাইজ হচ্ছে যে আপনি প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা এক্সারসাইজ করবেন এমন কিছু যেটাতে আপনার শরীরে একটা ঝাঁকুনি তৈরি হয়। যেমন আপনি জগিং করতে পারেন, অথবা আমাদের গ্রামের দেশে মেয়েরা যে দড়ি খেলে সে দড়িও খেলতে পারেন। এটাতে যেটা হবে যে প্রচুর প্রস্রাব তৈরি হবে, প্রস্রাবের চাপে এবং ঝাঁকুনিতে পাথরগুলো প্রস্রাবের নালীতে বের হয়ে যেতে পারে। ভদ্রলোক আমাদের অ্যাডভাইসগুলো ভালোভাবে ফলো করেছেন। 6 মাস পরে আজকে এসছেন। আজকে আমরা দেখছি রিপিট সিটি স্ক্যানে তার কোনো পাথর নাই। ভদ্রলোক 6 মাস আগে আমাকে বারবার পুশ করছিলেন যে আপনি খালি পানি খাওয়ার কথা বললেন আর এক্সারসাইজ করতে বললেন, কোনো ওষুধ আপনি আমাকে দেবেন না। আমি বললাম যে পাথরের বের হওয়ার জন্য বেস্ট মেডিসিন কিন্তু হচ্ছে পানি। কোনো কোনো ক্ষেত্রে আমরা পাথর বের করার জন্য ওষুধ দিয়ে থাকি, তবে সেক্ষেত্রে রক্তের কিছু উপাদান চেক করে যদি সেই রক্তের উপাদানগুলো বেশি থাকে তখনই কেবলমাত্র আমরা পানির বাইরে কিছু ওষুধ সাজেস্ট করতে পারি। আদারওয়াইজ পানি এবং এক্সারসাইজ হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। এখন তাহলে পাথরের অপারেশন আমরা কখন করি? পাথরের অপারেশন করি যখন আপনার পেশেন্টের কোনো পাথর আছে এবং পাথরের সাথে তার ব্যথা হচ্ছে, তার রক্ত যাচ্ছে প্রস্রাবের সাথে, অথবা তার ইনফেকশন হচ্ছে, অথবা কিডনি ফুলে গেছে, অথবা তার ডায়াবেটিস আছে, অথবা কিডনির পয়েন্ট বেশি, এরকম ক্ষেত্রে আমরা পাথরের অপারেশন করি। আদারওয়াইজ আমরা ছোট পাথরগুলো অবজারভেশন করি। অবজারভেশন মানে আমরা রোগীকে অ্যাডভাইসগুলো দিয়ে দেই পানি খাওয়া এবং এক্সারসাইজ করার, এবং ক্ষেত্র বিশেষে হয়তো আমরা 2-1টা ওষুধ অ্যাড করতে পারি, এবং 6 মাস পরে আমরা রিপিট আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে বলি যে তার পাথরের সাইজ বড় হচ্ছে কিনা। এইভাবে ইভেন আপনি আপ টু 15 মিলিমিটার সাইজ পর্যন্ত পাথরকে অবজার্ভ করে রাখতে পারেন। কিন্তু 15 মিলিমিটার ছোট সাইজের পাথরেও, অর্থাৎ দেখা গেল 8 বা 9 মিলিমিটার সাইজের একটা পাথর, সেক্ষেত্রে তার প্রচন্ড পেইন হচ্ছে বা ব্লাড যাচ্ছে বা তার কিডনির পয়েন্ট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অপারেশন করা লাগতে পারে। তার মানে উত্তর হচ্ছে যে কিডনিতে পাথর থাকা মানেই অপারেশন না, ছোট পাথর মানে যে অপারেশন লাগবে না সেটাকে আমরা শিওরলি বলতে পারছি না। এটার জন্য আপনাকে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। তবে রুল অফ থাম্ব হচ্ছে যে পাথর ছোট যদি হয় এবং আপনি যদি পানি খান এবং এক্সারসাইজ করেন তাহলে সেটা সাধারণত বের হয়ে যায়, ইমিডিয়েট কোনো অপারেশন লাগে না। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।